Good evening, my dear candidates. আজকে রিজনিং এর উপর কিছু আলোকপাত করতে চাই। প্রথম যে প্রবলেমটা, এটা প্রিলি এবং মেন মিশিয়ে আছে, যার ফলে এটা প্রথম থেকে যদি বোঝো, যারা একদম নতুন তাদের পক্ষেও সুবিধা হবে। বারবার বলছি, দেখো, বলছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ টার্মিনাল ইজ রিটেন অ্যাজ NBFUMBOJ। আমি সুবিধার জন্য, যাতে টাইম নষ্ট না হয়, আমি এই টার্মিনাল যে কথাটা আছে এর নিচে এইটা লিখেছি। দেখো, এবার এর সঙ্গে সম্পর্ক বিভিন্ন ভাবে হতে পারে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে টি এর সঙ্গে ইউ এর একটা সম্পর্ক আছে, পরবর্তীটা ই এর সঙ্গে পরবর্তীটা হচ্ছে এফ। এই যে ই এর সঙ্গে পরবর্তী হচ্ছে এফ, এবং আর এর সঙ্গে পরবর্তী হচ্ছে আর, যেটা আছে তার পরবর্তী হচ্ছে আর এর পরবর্তী যেটা আছে এস, এম এর পরবর্তী হচ্ছে এন, অর্থাৎ চারটে চারটে করে নিয়ে এরকম কোড হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, আবার চারটেতে ভাগ হচ্ছে, আই জে। হয়েছে? এইবার দেখো, এন ও, এ বি, এল এম। এটা এখানে এরকম আছে, অনেক সময় প্রথমটার সঙ্গে দ্বিতীয়টাও হয়, মানে এর প্রথমটা কোডিং, একেবারে কোডিং ডিকোডিং। এই কোড হলে পরে ডিকোডে এই আছে। আবার ধরো এখানে চারটে চারটে আটটা আছে, নটাও হতে পারে, তাহলে চারটের সঙ্গে এর চারটে মিল আছে, আর মাঝেরটা জাস্ট নিচের দিকে পরেরটা হবে, মানে আই থাকলে যে হবে এরকম, মানে তখন টোটাল থাকবে নটা। তাহলে লেফট সাইডে চারটে আর রাইট সাইডে চারটের সঙ্গে মিল থাকবে কোডিং ডিকোডিং, আর উপরটা আপ ডাউন হবে। বিভিন্ন ভাবে সাজাতে পারে, সেটা দেখতে হবে যে কি দিয়েছে। টাওয়ার থাকলেও এই টাওয়ারের সঙ্গে এখানে দেখো একটা দুটো তিনটে, আর ওখানে তিনটে দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তিনটের সঙ্গে মিল আছে। তাহলে টি এখানে যেমন টি, এখানে দেখো ইউ, দেখো দেখতে পাচ্ছ এখানে ইউ, এখানে টি, ও দেখো এখানে পি, তার মানে তিনটে তিনটে করে ভেঙেছে। ডব্লু, তারপরে এক্স। তেমনি সিমিলারলি ই আর এস ও তাই হবে, ই এর পরে এফ, হয়েছে, আর হলো এস, আর এস হলো টি। তাহলে মেটটা বার করতে হবে। তাহলে মেটে আমার চারটে আছে, এটা দুটো দুটো করে করেছে। দেখো, এম এর সঙ্গে এন, তাহলে আমাকে অল্টারনেটিভ অ্যান্সারে দেখো দেখতে হবে নান অফ দিজ আছে, তার মানে পুরোটাই করতে হবে। না থাকলে ভালো করে বুঝো এই জায়গাটা, যে এম এর সঙ্গে ধরো দুটো দুটো করে করছি, তাহলে এম এর সঙ্গে হবে এন, তাহলে এন দেখো এখানেও আছে দ্বিতীয়টায়, আবার এখানেও আছে দ্বিতীয়টায়, আবার তার সঙ্গে নান অফ দিজ আছে। কত চিন্তা করে কোশ্চেনটা করা হয় দেখো। সুতরাং তুমি একটা দেখেই যে মেরে দেবে তার কোনো মানে নেই। আবার এর সঙ্গে বি আছে, দেখো মিলছে, কিন্তু এখানেও বি আছে দেখো। তারপরে টি এর সঙ্গে ইউ আছে, দেখো টি এর সঙ্গে ইউ আছে, সেটা আগে দেখো। টি এর সঙ্গে ইউ আছে, আর ই এর সঙ্গে এফ হবে। তাহলে এই জায়গাটায় আমার মোটামুটি কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? তার মানে তোমাকে পুরোটা না করলে উত্তর করতে পারবে না, এমন ভাবে সব রিঅ্যারেঞ্জ করা থাকে। বেশ, আমি তো প্রথমেই বলেছি, আবারও বলছি যে ভিডিও বেশি বড় করব না, তাতে দুটো পার্টে তিনটে পার্টে করতে হয় করবো। এবার দেখো, তাহলে যারা নতুন তাদের পক্ষেও সুবিধা, আর যারা পুরনো আছে তারাও একবার দেখে নিতে পারবে, চোখ বুলিয়ে নিতে পারবে। এবার পরেরটা বলেছে দি পজিশন অফ হাউ মেনি ডিজিটস ইন দা নাম্বার, এই যে সংখ্যাটা আছে এটা রিমেন আনচেঞ্জ, একই থাকবে যদি ডিজিট গুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়। তাহলে আমার ছিল 5314687, তাহলে অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। তাহলে 1 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, 6 7 8 লিখলাম। তাহলে
আগে সাজানোর আগে যেটা দেখো 3 ছিল এবং এর পরবর্তী ক্ষেত্রে আবার 3ই পেলাম, তাহলে এইটা কোইনসাইড করছে। সিমিলারলি এখানে দেখো 6 কোইনসাইড করছে, দেখো 6 কোইনসাইড করছে, তাহলে আমার দুটো সেট হলো। ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে কতগুলো সেট বলেছে উত্তর, তাহলে 2 এর উত্তরটা 3 হবে। ঠিক আছে, তারপরে 3 এরটা what should come in place of question mark, কোশ্চেন মার্কের জায়গায় কি হবে এইটা বলেছে। তাহলে এইগুলো করতে গেলে এর প্রথম অক্ষর এবং তারপরে কটা অক্ষর বাদে, কিন্তু দেখো প্রত্যেকটার সঙ্গে নান অফ দিস আছে। তার মানে যে তুমি যেটা শিওর হবে যেটা হবে এখনো হবে না যতক্ষণ না তুমি এটাকে কমপ্লিট করছো। দেখো এ বি সি ডি বাদ দিয়ে ই, এফ জি এইচ বাদ দিয়ে আই, জে কে এল বাদ দিয়ে এম, এন ও পি বাদ দিয়ে হবে, তাহলে কি হবে কিউ। তাহলে কিউ দিয়ে শুরু তো এখানেও আছে, আর কোথাও নাই, ঠিক কথা, কিন্তু পুরোটা না করলে হবে না যেহেতু নান অফ দিস আছে। যদি নান অফ দিস না থাকতো, ভালো করে দেখো যারা নতুন আছো, তাহলে আমি অবশ্যই আমি উত্তর করতে পারতাম, কিন্তু তোমাকে পুরোটা দেখতে হবে। দেখো এ, তারপরে বি সি ডি ই এফ, তারপরে জি, ঠিক আছে, তারপরে এইচ আই জে কে, ঠিক আছে, প্রথমে যতটা গ্যাপ হলো তার থেকে একটা কমলো, কে এল এম এন ও, তাহলে এবার ও এর পরে ও পি কিউ আর এস, তাহলে এস দিয়ে শুরু হবে, তাহলে মোটামুটি দুয়েরটাই হচ্ছে, মোটামুটি কেন শিওর হয়ে গেল দুয়েরটাই হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা এর যে প্রথম লেটার আর এর প্রথম লেটার আর এর প্রথম লেটার এর প্রথম লেটার এর প্রথম লেটার স্টার্টিংটা সেইভাবে হবে, আবার দ্বিতীয় লেটারের প্রত্যেকটা কম্পেয়ার করবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, না পারলে কোয়ারি পাঠাবে, বলেছি তো। আচ্ছা, এবার 4 নম্বরটা দেখো, এই যে ইরিড এখান থেকে রিলেটেড টু ডায়ার এটা বলেছে, তাহলে বার করতে হবে রাইপের। ঠিক আছে, তাহলে এরিড থেকে আগের অক্ষরটা দেখো, এর আগের অক্ষরটা কি ডি, আচ্ছা, তারপর আর এর আগের অক্ষরটা কি, এইগুলো দেখো আই, আচ্ছা, তাহলে ই ডি, না এটা এইভাবে করেনি, এটা এইটা জাস্ট উল্টে গেছে, দেখো ডি আই আর ই, দেখো ডি আই আর ই উল্টে গেছে, তাহলে আর আই পি টা হবে ই পি আই আর, তাহলে ই পি আই আর কোথায় উত্তর আছে দেখো, সেটাই উত্তর হবে ইপিআই আর, এই যে এটা, তাহলে একেরটা উত্তর হয়ে গেল। এবার 5 নম্বরেরটা দেখো যে কতগুলো মিনিংফুল ওয়ার্ড তৈরি করা যাবে থার্ড ফিফথ থার্ড ফিফথ সেভেন্থ এবং 9 লেটার দিয়ে। তাহলে আমি আগে থেকে একটু দাগ দিয়ে রেখেছিলাম টাইমটাকে তাড়াতাড়ি যাতে করা যায়। তাহলে ডব্লু এইটা হচ্ছে দেখো থার্ড, ফিফথ হচ্ছে জি, এইভাবে করলে পরে যে শব্দটা তৈরি হবে সেটা হবে, দেখো যেগুলো নিয়ে তৈরি হবে ওয়েজ হবে, ডব্লিউ এ জি ই, ওয়েজ, এটা মিনিংফুল ওয়ার্ড হচ্ছে ডব্লিউ এ জি ই। এবার কি চেয়েছে, অনেক সময় বলে যে ওয়ার্ডটা তৈরি হলো তার লাস্ট লেটার কি, কি ফার্স্ট লেটার কি, এরকম বলে। হ্যাঁ, এখানে কি বলেছে হাউ মেনি বলেছে, তাহলে কতগুলো হবে, তাহলে একটাই আমার মতে, তাহলে 2 এরটা হচ্ছে উত্তর 1, একটাই হচ্ছে, আর কিছু শব্দ বানানো যাচ্ছে না। ঠিক আছে, এইবার চলে এসো 6 থেকে 10, এখানে কিছু লেটার নাম্বার দিয়েছে এবং তার সঙ্গে কোড দিয়েছে, এই কোডের সঙ্গে মিলিয়ে মিলিয়ে তোমাকে বের করতে হবে এবং তার জন্য 3টে কন্ডিশন আছে, সাধারণত পিলিতে দেয় না, এগুলো মেনে দেয়, তবুও জিনিসটা সম্পর্কে আইডিয়া আনার জন্য কোশ্চেনটাকে এইভাবে সেট করা আছে। দেখো 5 এর কোড হচ্ছে বি, এইরকম দেখো দেয়া আছে, তাহলে কিছু আছে সিম্বল, এইগুলোকে বলে সিম্বল, যেমন @, এটা হচ্ছে কপিরাইট, এগুলো হচ্ছে সিম্বল। ঠিক আছে, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে সিম্বল, তারপরে স্টার, তারপরে এখানে দেখো স্টার, তারপরে ধরো ল্যামডা,
হ্যাশ, এইগুলোর কোড দিয়েছে, দিয়ে কন্ডিশন তিনটে দিয়েছে। কি কি দেখো, 1 নম্বর বলেছে ইফ দি ফার্স্ট ইউনিট ইন দ্য গ্রুপ ইজ ইন দ্য ইভেন ডিজিট এবং লাস্ট ইউনিট ইন দ্য সিম্বল, বোথ দিজ আর টু বি কোডেড অ্যাজ দি কোড ফর দ্য সিম্বল। যদি এরকম হয় তাহলে প্রশ্নটাকে প্রথমে দেখো, একটা মাথায় ঢুকে গেলেই হবে। দেখো, প্রথমটা হচ্ছে সিম্বল, তারপরটা হচ্ছে ডিজিট, লাস্টেরটা। আর এখানে তো তাই বলেছে, ইফ দ্য ফার্স্ট ইউনিট ইন দ্য গ্রুপ ইজ অ্যান ইভেন ডিজিট, তাহলে আমার হচ্ছে না, এটা তো অড হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট ইউনিট ইজ এ সিম্বল, এটাও মিলছে না। বেশ, তাহলে তখন এই করতে হবে কি না, বোথ দিজ আর টু বি কোডেড অ্যাজ দ্য কোড ফর দি সিম্বল, সিম্বলের যা কোড সেই অনুযায়ী করতে হবে। আগে জিনিসটা বোঝো কি করতে বলেছে। এবার ইফ দ্য ফার্স্ট ইউনিট ইন দ্য গ্রুপ ইজ অ্যান অড ডিজিট অ্যান্ড দ্য লাস্ট ইউনিট হচ্ছে ইভেন ডিজিট, হ্যাঁ, দেয়ার কোডস আর টু বি ইন্টারচেঞ্জ, তাহলে এর কোডটা ওখানে যাবে, এটা এখানে যাবে। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশন। আর 3 নম্বর, বোথ দ্য ফার্স্ট এন্ড দ্য লাস্ট ডিজিট ইন দ্য গ্রুপ আর সিম্বল, যদি প্রথম ডিজিট এবং শেষ ডিজিটটা সিম্বল হয়, বোথ আর টু বি কোডেড অ্যাজ এক্স। এই কথাগুলো মনে রেখে করতে হবে। তাহলে দেখো 1 নম্বরে যে প্রশ্নটা আছে এইটার সঙ্গে ওই শর্তগুলো একটাও মিলছে না। তা যদি না মেলে তাহলে উত্তরটা কি হবে দেখো, এইখানে দেখো ভালো করে তাকিয়ে, এইখানে দেখো যদি কোনোটাই না হয়, না কি দিয়েছে না হচ্ছে, যে কোডটা আছে সেটা হবে। তখন কি করব, যখন দেখবো এই শর্তগুলো মিলছে না, তখন তার যা কোড সেটাই হবে। অ্যাট দি রেট অফ এর যে কোড সেটা অটোমেটিক বসে যাবে, 9-এর যে কোড বসে যাবে, ঠিক আছে, 1-এর যে কোড বসে যাবে। তাহলে এইখানে আমাকে তোমাকে লিখতে হবে অ্যাট দি রেট অফ এর কি কোড আছে দেখে, ঠিক আছে। দেখো অ্যাট দি রেট অফ এর আছে পি, তারপরে আছে হবে ই, এইভাবে বসিয়ে বসিয়ে ওইখানে যেটা হবে সেটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে। 9-এর হচ্ছে ই, এরকম প্রত্যেকটা কোড দেখে দেখে করতে হবে। যদি কন্ডিশন মেলে তাহলে কন্ডিশনে যেটা বলেছে সেটা করতে হবে। তাহলে ওর কোড অনুযায়ী ওটা যদি বসিয়ে দিই তাহলে 6-এর উত্তরটা 4 হবে, কোড যদি বসিয়ে দিই, ঠিক আছে। 7-এর ক্ষেত্রেও ওই রকমই হবে, কোড পাওয়া যাচ্ছে না, যেমন 3 আর এখানে 9 এরকম কিছু নাই, তার মানে যা আছে সব বসে যাবে। এরকম তো বলে নাই যে দুটোই যদি ইভেন অড ডিজিট হয়, সেরকম কোনো শর্তে নাই, তাহলে যা আছে সেই কোড বসে যাবে, হলো। তাহলে 7-এর এটা হয়েছিল, কোনোটাই এই কোডের সঙ্গে আবার মেলে নাই, তখন নান অফ দিজ উত্তর হয়েছিল। আর 8-এরটা দেখো 1 নম্বর হবে কন্ডিশন 1-এ যেটা ফলো করছে, দেখো 8 নম্বরটা ভালো করে দেখো, 8 নম্বর যেটা আছে দেখো 4 আছে, তারপরে লাস্ট আছে ল্যামডা। তাহলে 1 নম্বর কন্ডিশনে কি দিয়েছে দেখো, ইফ দ্য ফার্স্ট ইউনিট ইন দ্য গ্রুপ ইজ অ্যান ইভেন ডিজিট অ্যান্ড দ্য লাস্ট ইউনিট ইজ এ সিম্বল, তাহলে বোথ দিজ আর টু বি কোডেড অ্যাজ দ্য কোড ফর দি সিম্বল। তাহলে সিম্বলের যা কোড আছে সেইটা হবে, এখানে সিম্বল মানে ল্যামডা, তাহলে সিম্বলের কোড হচ্ছে ভি, তাহলে এটা ভি দিয়ে শুরু হবে, ভালো করে দেখো ভি দিয়ে শুরু হবে। ভি দিয়ে শুরু হলে হবে না, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, এবং যদি একটা থাকতো তাহলে নান অফ দিস, কিন্তু এখন কোশ্চেন এরকম দেয় না, বুঝছো। এগুলো আমি 15 বছর 20 বছর আগে ওইসব দিত, এখন আর ওইসব হয় না, ঠিক আছে। এখন একদম এত জটিল করা থাকবে, তোমাকে প্রত্যেকটা দেখতে হবে, ভেবে ভেবে প্রত্যেকটা ওখানে বার করতে হবে। তাহলে এটার কন্ডিশন 1টা স্যাটিসফাই করছে, তাহলে এটা যদি হয় তাহলে কি করতে হবে, if the first unit গেল, তাহলে both these are to be coded as the code of symbol, তাহলে ল্যামডার যে ভি আছে, তাহলে ভি দিয়ে স্টার্টিং এও হবে এবং শেষেও হবে, ঠিক আছে। এই হচ্ছে শর্ত, ঠিক আছে। কিন্তু মাঝখানে কি মিলবে না, দেখো ভি এখানে মিলছে, এখানে নিশ্চয়ই মাঝখানের গুলো মিলছে না, মাঝখানের গুলো মিলতে হবে। যদি মেলে না, এটা মাঝখানের গুলো মিলছে, এটা মিলবে, দেখো। এবার এবার দেখো অ্যাট দ্য রেটের যা আছে, 3-এর যা আছে, 1-এর যা আছে, 2 আছে, বসিয়ে দিলে পরে এটার উত্তর 1 হবে, ঠিক আছে, 1 হবে।
এটা হবে, কারণ হচ্ছে দেখো @3 1 আর 2, এই দেখো @, হয়েছে 3 1, এই দেখো 2, যাই কোড আছে সেগুলো বসে যাবে, আর ওই দুটো ভি হবে, কারণ সিম্বলের যে কোড সেই সামনেও বসবে পিছনেও বসবে। ঠিক আছে, এইভাবে করো। আচ্ছা, তারপরে আমি চলে যাচ্ছি, এরপরে কি আছে দেখি, দাঁড়াও, এরপরে চলে যাচ্ছি এইখানে, এটাও একটু বোঝার আছে, এটাও সাধারণত একটু জটিলই দিয়েছে, কারণ সরাসরি থাকে না, সরাসরি থাকে, সরাসরি থাকে, কিন্তু এখানে সরাসরি দেয়নি, এখানে বলেছে পি পার্সেন্টেজ কিউ, মানে পি ইজ নট স্মলার দেন কিউ, পি কিউ এর থেকে যদি ছোট না হয় তাহলে আইদার বড় হবে অথবা সমান হবে, এটা তো পরিষ্কার, যদি ছোট না হয় তাহলে বড় হবে সমান হবে। পি স্টার কিউ, এটা মানে পি ইজ নাইদার গ্রেটার দেন নর ইকুয়াল টু, তাহলে গ্রেটারও হবে না আর ইকুয়ালও হবে না, ঠিক আছে, তার মানে ছোট হয়েছে, এইরকম এইগুলোকে বুঝতে হবে। তারপরে পি ল্যামডা কিউ, মানে পি ইজ নাইদার স্মলার দেন, ছোট নয়, নর ইকুয়াল টু, সমান নয়, তাহলে ছোট যদি না হয়, সমান যদি না হয়, তাহলে বড়, আর পি যদি নাইদার গ্রেটার দেন নর স্মলার দেন কিউ হয়, তাহলে বড়ও নয় ছোটও নয়, তাহলে সমান, তাহলে পি ইজ নট গ্রেটার দেন কিউ, কিউ বড় নয়, তার মানে ছোট, বলেছে ইজ নট গ্রেটার দেন, তাহলে বড় নয়, তাহলে ছোট অথবা সমান, এই কন্ডিশন গুলো মাথায় রেখে এইবার তোমাকে এইখানে যে কোড দিয়েছে সেইটাকে বসাতে হবে। কিরম ভাবে দেখো, যেমন ডি, এইখানে হ্যাশ দিয়েছে, তাহলে ডি যদি হ্যাশ দিই, তাহলে ডি হ্যাশের ডি এর পর কি দিয়েছে, না সরি, ডি এর পর ডলার দিয়েছে, ডি ডলার টি, তাহলে ডি ডলার টি এর মিনিংটা যা হবে সেটা হচ্ছে পি ইজিক্যাল টু কিউ হবে, তাহলে এখানে যদি তাই হয় তাহলে এখানে ডি ইজিক্যাল টু টি হবে, একদম পরিষ্কার কথা, ডি ইজিক্যাল টু হবে টি, ডি ইজিক্যাল টু হবে টি, কেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, এখানে দেখো ডি ডলার টি বলেছে, তাহলে উপরে এসো, ডি ডলার টি, তাহলে ডলার হচ্ছে পি ইজ নাইদার গ্রেটার দেন নর স্মলার দেন, তাহলে বড়ও নয় ছোটও নয়, তাহলে সমান, পরিষ্কার কথা। আচ্ছা, তারপরে দিয়েছে টি পার্সেন্টেজ এম, টি যদি পার্সেন্টেজ এম দেয় তাহলে টি গ্রেটার দেন ইকুয়াল টু এম হবে, দেখো টি গ্রেটার দেন ইকুয়াল টু এম, পার্সেন্টেজ দিয়ে দেখো কি বলেছে, পি ইজ নট স্মলার দেন কিউ, ছোট নয় তাহলে বড় অথবা সমান, ওকে, তাহলে এটাও কন্ডিশনটা হলো এইরকম, টি হলো এবং গ্রেটার দেন, এই জায়গাটা দেখো, এবার এই জায়গাটায় টি হলো গ্রেটার দেন ইকুয়াল বলেছে, তাহলে গ্রেটার দেন হলো এবং ইকুয়াল বলেছে, গ্রেটার দেন হলো এবং ইকুয়াল হলো, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল হলো। আচ্ছা, তার পরবর্তীটাই দেখো এম স্টার জে বলেছে, তাহলে এম যদি স্টার জে হয়, তাহলে এম যদি স্টার জে হয়, তাহলে এম ইজ নাইদার গ্রেটার দেন ইকুয়াল টু বলেছে, হ্যাঁ নাইদার গ্রেটার দেন, তাহলে বড়ও নয় সমানও নয়, তাহলে কি হবে ওটা, বড় যদি না হয় তাহলে ছোট, তাহলে ছোট যদি হয় তাহলে টি এর পরে আমার কি সিম্বলটা আসবে, দেখো টি এর পরে আমার কি সিম্বলটা আসবে, টি এর পরে আমার সিম্বলটা কি আসবে, তাহলে টি গ্রেটার দেন ইকুয়াল টু এম পর্যন্ত হয়েছে, হলো, তারপরে হচ্ছে লেস দেন ইকুয়াল টু জে, লেস দেন ইকুয়াল টু জে, এই তোমার টোটালটা দাঁড়ালো ওদের অনুযায়ী, শর্ত অনুযায়ী, তাহলে গোটা ইকুয়েশনটা যখন দাঁড়ালো, এবং নর্মালি সাধারণত এরকম ইকুয়েশন দেওয়া থাকে, কিন্তু এখানে এক ধাপ এগিয়ে, তার মানে এটা খানিকটা মেন মিক্সড আছে, বুঝেছো তো, প্রিলিমিনারিতে সাধারণত সরাসরি বসে, এবার যে দুটোর মধ্যে সম্পর্ক বার করতে হবে, যে এটা বলেছে ল্যামডা, যে ল্যামডা, তার মানে হচ্ছে যে গ্রেটার দেন ডি, দেখো যে গ্রেটার দেন ডি হবে কিনা আগে দেখো, যে গ্রেটার দেন ডি বলেছে একটা, যে গ্রেটার দেন ডি, যে গ্রেটার দেন ডি হবে কিনা আগে দেখো, যে গ্রেটার দেন ডি, তাহলে দেখো কেন
যে এর আগে এই চিহ্ন আছে, আগে বলেছিলাম। আর ডিটা যদি এইখানে চলে যায় সমানের জন্য ডিটা এইখানে চলে গেল, তাহলে ডি এর সঙ্গে যে এর সম্পর্কটা কিরকম হচ্ছে দেখো, সম্পর্কটা ডান দিকে আসছে, দেখো এইরকম চিহ্ন আসছে, আবার এই দিকেও একটা আসছে। আমি আগে একটা ইনইকুয়ালিটির উপর বুঝিয়েছি, সেখানে আমি বলে দিয়েছিলাম। তাহলে এইরকম যদি থাকে তাহলে নট ইকুয়াল, মানে নট ট্রু। ঠিক আছে, এটা ফলস। ঠিক আছে, আর এম এখানে বলেছে দেখো, এম কপিরাইট ডি, এম কপিরাইট ডি মানে হচ্ছে এম লেস দ্যান ইকুয়াল টু ডি, এম লেস দ্যান ইকুয়াল টু ডি। তাহলে এখানে এম লেস দ্যান ইকুয়াল টু ডি, তাহলে এটা হবে কিনা দেখো, এটা দ্বিতীয়টা, এম লেস দ্যান ইকুয়াল টু ডি হবে কিনা দেখো, এটা আমি দাগ দিচ্ছি। হ্যাঁ, এইখানে দেখো এম এখানে, আর ডি আছে এখানে, তাহলে ডিটা এখানে এলো। তাহলে ডি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম হয়, তাহলে এম লেস দ্যান ইকুয়াল টু ডি, তাহলে এটা আমার ফুলফিল করছে। তাহলে 2 নম্বর শর্ত ফুলফিল করছে, 2 নম্বর শর্ত ফুলফিল করা মানে ওই দেখো লেখা আছে ইফ অনলি কনক্লুশন 2 ইজ ট্রু, তাহলে উত্তর হবে 2 একটা। এইভাবে করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবার আর একটা এইগুলো করো, দিয়ে আমাকে উত্তর পাঠাও, এই পর্যন্ত করো, তারপরে উত্তর পাঠাও, দিয়ে আমি আবার এইটা নিয়ে ধরবো। এবার এখানে একটা পাজেল আছে, সেই পাজেলটা থেকে আরম্ভ করছি পরবর্তী পাঠটা। ঠিক আছে, ভালো থাকবে। আর এটা প্রচুর পরিমাণে তোমরা, ভালো লাগলে পরে, আমি শর্ত দিচ্ছি, ভালো লাগলে তুমি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ভালো লাগবে, ভালো লাগবে, লাগতেই হবে, না লাগার কিছু নেই, আমি তো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।